আচ্ছা, তাহলে 15তম ব্যাচের আজকে আমাদের 4 নম্বর ক্লাস। গত 3rd নম্বর ক্লাসে আমাদের যে বিষয়বস্তু ছিল যে কিভাবে আমরা ফেসবুক ফ্রি মার্কেটিংটা করব, তার পার্ট 1 ছিল। সেখানে আমরা জানতে পারছি আহ, একটা ফ্রি মার্কেটিং কিভাবে মূলত করতে হয় বা রান করতে হয়, সেটা আমরা একদম থিওরিক্যাল আলোচনা করছিলাম। আর আজকে সেই থিওরিক্যালের পুরো প্র্যাকটিক্যাল বিষয়টা আমরা আজকে নিজেরাই করব। তো আমি সেখানে বলছিলাম যে একটা ফ্রি মার্কেটিং করতে গেলে আমাদের যে জিনিসগুলো লাগে সেটা হচ্ছে আমাদের একটা একটা না কয়েকটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট লাগে, কারণ আমরা ফ্রি মার্কেটিং করার সময় অবশ্যই আমাদের পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটা ব্যবহার করব না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত প্রোডাক্টগুলো নিষিদ্ধ প্রোডাক্ট হয়ে থাকে, বিভিন্ন অ্যাডাল্ট প্রোডাক্ট বা গাঁজা সিবিডি অয়েল বা অন্যান্য টোটাল মিলে নিষিদ্ধ টাইপের প্রোডাক্ট হয়ে থাকে, যে জন্য আমরা উম, আমাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করব না। আর এই ফ্রি মার্কেটিং করার ক্ষেত্রে যেহেতু বারবার পোস্ট করা লাগে, সেহেতু এটা ফেসবুকের রুলস রেগুলেশনের বাইরে। কারণ ফেসবুক চায় যে তাদেরকে টাকা দিয়ে এই বিজ্ঞাপনগুলো করা হোক, বাট আমরা টাকা না দিয়ে পোস্ট করে করে বিজ্ঞাপনগুলো করার চেষ্টা করি, যেটা ফেসবুক ভালো চোখে দেখে না। যার পরিপ্রেক্ষিতে এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে, যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমরা বারবার পোস্ট করব, সেই ফেসবুক অ্যাকাউন্টগুলো ফেসবুক কর্তৃপক্ষ ডিসেবল করে দেয় বেশিরভাগ ক্ষেত্রে, বেশি পোস্ট করলে। এজন্য আমরা সেফ রাখার জন্য আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করব না। তাহলে আমাদের কি লাগবে? ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে, ফেক ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমরা আজকে করে দেখব। এখন মনে করেন কোনো একটা বায়ার আপনাকে একটা কাজ দিছে, বলতেছে ভাই এইটা আমার প্রোডাক্ট, এই প্রোডাক্ট নিয়ে আপনি ফ্রি মার্কেটিং করে দেন। আমি চাই যে অনেক লোক আমার এই প্রোডাক্টের বিজ্ঞাপনটা দেখুক। কত লোক? ধরে নেন 1 মিলিয়ন। ধরে নেন কোন একটা বায়ার, সে আপনাকে বলতেছে যে 1 মিলিয়ন, 1 মিলিয়ন মানে 10 লক্ষ নাকি, 10 লক্ষ লোক আমার এই বিজ্ঞাপনটা দেখবে। আমি আপনাকে এর জন্য $10 বা $15 বা $20 পেমেন্ট দিয়ে দেব। আমার প্রোডাক্ট হচ্ছে এই প্রোডাক্ট, আপনি নিয়ে আমাকে বিজ্ঞাপনটা চালান। এখন আপনি কাজটা করবেন। তো এই মুহূর্তে আমরা ধরেন একটা ফেক ফেসবুক অ্যাকাউন্টে চলে চলে যাই। সরি, এটা আমার একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট। আবল তাবল ফেসবুক, ফেক ফেসবুক অ্যাকাউন্ট তো আবল তাবল চলে আসতে পারে। তো যেটা যা হয়। আচ্ছা, এখন আমরা নতুন একটা ট্যাব নিলাম। আমরা কোনো একটা ওয়েবসাইটে যাই। কোথায় যাই বলেন তো? আহ, দারাজে যাব কিনা? দারাজেই যাওয়ার চেষ্টা করি। মনে করি বায়ার আমাকে একটা প্রোডাক্টের লিংক দিছে, আমি daraz.com দেখি ঢুকে যাবে কিনা। এটা কি আসলো? দারাজ কি বর্তমানে এইভাবে আসতেছে নাকি? আমি কি আছি? শোনেন আমাকে? জি দাদা। তার কোনো সারা শব্দ পাই না তো। দাদা শুনতে আছি, হ্যাঁ। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, দারাজে ঢুকতে গেলে এমন আসে কেন? ধুর, দারাজ বাদে। ইয়েলো ক্লথিং এ যাই। এই যে চলে এসে ভাই আর ভাবি চলে আসছে প্রথমে। একটু সময় নিচ্ছে লোড হইতে, হ্যাঁ সময় নিই। তো এই ওয়েবসাইটে কেন যাচ্ছি? মনে করেন, মনে করেন যে বায়ার আপনাকে এমন একটা ওয়েবসাইট দিয়েছে, বলতেছে যে ভাই এইটা আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমার প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টের ভিতরে বায়ার আপনাকে ইন্ডিকেট করে দিল যে একটা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন। ধরেন ধরেন একটা পাঞ্জাবি বা কোনো কিছু আপনাকে দিল, ওপেন হইতে যে সময় লাগতেছে। একটা প্রোডাক্ট নিয়ে বললো এই প্রোডাক্টের বিজ্ঞাপন প্রি মার্কেটিং আমাকে করে দাও। কত লোকের কাছে? 1 মিলিয়ন লোকের কাছে। এখন আমরা এটা কিভাবে করতে হয় সেটা দেখব, কিন্তু নেটওয়ার্কের যে অবস্থা, এটা কবে যে ওপেন হবে কে জানে। একটু অপেক্ষা করি, কিছু করার নাই। হুম,
সবই সমান। দাম তো 3295 টাকা। নেটওয়ার্কের অবস্থা দেখছেন? এমন যদি হয় নেটওয়ার্ক, এটা কি আসছে? আমি তো চাইনি ইনি আসুক। না, এই না চেহারার পাঞ্জাবি, তাই ওপেন হইতে সময় লাগছে এত মিনিট। ওয়েবসাইটটা মনে স্লো দাদা। হ্যাঁ, ইয়েলো ওয়েবসাইট অনেক ভারী, অনেক ভারী। এর আগে ইয়েলো দিয়ে কাজ করতে পারি নাই। তো তাহলে কি করতে হবে? আপনি বায়ারের কাছ থেকে কি পাইলেন? ওয়েবসাইট লিংক পাইলেন, বলতেছে এই প্রোডাক্টটা নিয়ে, এই যে পাঞ্জাবি, এই পাঞ্জাবিটা নিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে। আচ্ছা, তাই যদি করতে হয় তাহলে আমরা প্রি মার্কেটিংটা করব, সিদ্ধান্ত নিলাম। প্রি মার্কেটিং করতে গেলে আমাদের যে বিষয়গুলো নিতে হবে সেটা হচ্ছে প্রথমত আমাদের ইমেজ নিতে হবে। প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের ডেসক্রিপশন, আর প্রোডাক্ট লিংক। তাহলে ইমেজটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। আর ডাউনলোড যদি করতে না পারি তাহলে বায়ারের কাছ থেকে আমরা র ফাইলটা নিয়ে নেব। দেখি আমরা ডাউনলোড করার চেষ্টা করি, এই যে ওয়েব ফরম্যাটে হচ্ছে, এটা হবে না। তো বায়ারকে আমরা জিজ্ঞাসা করব যে আপনি, আপনার কাছে যদি প্রোডাক্টের ইমেজ থাকে ভালো, আমাদেরকে ইমেজটা দিয়ে দেন। তো আমরা একটু ইমেজটা একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে কাজ করি, কিছু করার নেই। আমি জাস্ট দেখানোর জন্য স্ক্রিনশট নিয়ে কাজ করতেছি। এই একটা ছবি নিলাম, এইখানে ধরেন সেভ করলাম। এই আর এক রকমের ফটো আছে। আপনি একটা ছবি নিতে পারেন, একের জায়গায় একের অধিক ছবিও আপনি নিতে পারেন। তো ধরেন ছবি নিলেন, কি পাঞ্জাবি সেটা নিলেন, ডেসক্রিপশন সেটা নিলেন, আর লিঙ্কটা নিলেন। নিয়ে আমরা কি করব, কিভাবে কিভাবে বিজ্ঞাপনটা চালাবো। তাহলে প্রথমত আমার কি কি লাগবে দেখেন। আমাদের প্রোডাক্টের লিংক লাগবে বা ওয়েবসাইটের লিংক। কেন লাগবে? কারণ আমি যে বিজ্ঞাপনটা চালাবো, যে বিজ্ঞাপনটা আমি ফ্রি মার্কেটিংটা করতেছি যে প্রোডাক্টটা নিয়ে, পাবলিক ওই বিজ্ঞাপন দেখার পর যখন ওই প্রোডাক্টটা কিনতে চাইবে তখন কি করবে? তখন একটা লিংক দেওয়া থাকবে, সেই লিংকে ক্লিক করবে। লিংকে ক্লিক করলেই সে ব্যক্তি এই ওয়েবসাইটে, এই যে লিংক, এই ওয়েবসাইটে ঢুকে যাবে। ঢুকে গেলে এখান থেকে অ্যাড টু কার্ট করে প্রোডাক্টটা কিনতে পারবে। তাহলে আমাদের কি কি লাগবে? প্রোডাক্ট লিংক বা ওয়েবসাইটের লিংক আমাদের বায়ের কাছ থেকে নিতে হবে। প্রোডাক্ট ইমেজ অথবা ভিডিও নিতে হবে। অর্থাৎ আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব সেই প্রোডাক্টের যে ইমেজটা আছে সেই ইমেজ নিতে হবে। অথবা অনেক সময় দেখা যায় যে প্রোডাক্টের কোনো ভিডিও থাকতে পারে বায়ারের কাছে, সে ভিডিও আপনাকে প্রোভাইড করবে, সেই ভিডিওটা আমাকে নিতে হবে। আর কি? টার্গেটেড কান্ট্রি। হ্যাঁ, এই বিজ্ঞাপনটা আপনি কোন দেশে চালাইতে চাচ্ছেন? আপনি কি বাংলাদেশে, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, কোন দেশে ফ্রি মার্কেটিংটা করতে চাচ্ছেন, ঠিক সেই দেশের নামটা বা লোকেশনটা আপনাকে নিতে হবে। কারণ দেখতে পাচ্ছেন যে বায়ার আছে ইউএস এর, কিন্তু বায়ার চাচ্ছে, সে বিজ্ঞাপনটা চালাইতে চাচ্ছে অস্ট্রেলিয়াতে। অথবা বায়ার আছে নেদারল্যান্ডের, বাট বায়ার বলতেছে আমি প্রি মার্কেটিংটা করতে চাই ইউএসএ তে। তাহলে তার কাছ থেকে আমাকে কোন কান্ট্রিতে বিজ্ঞাপনটা চালাইতে চাই সেটা আমাদের কি করতে হবে, জেনে নিতে হবে। এগুলো হচ্ছে আমাদের নিড বা রিকোয়ারমেন্ট। প্রোডাক্ট লিংক, প্রোডাক্ট ইমেজ বা ভিডিও, টার্গেটেড কান্ট্রি জেনে নিলাম। এবং বায়ারকে জিজ্ঞেস করতে হবে যে কত লোকের কাছে তুমি বিজ্ঞাপনটা দেখাইতে চাচ্ছ। বায়ার বলে দেবে যে 1 মিলিয়ন বা 2 মিলিয়ন বা 3 মিলিয়ন লোকের কাছে বিজ্ঞাপন চালাতে চাচ্ছি। যদি 1 মিলিয়ন হয় তাহলে আপনার প্রাইস হবে একরকম, 2 মিলিয়ন হলে একটু বেশি। সাপোজ 1 মিলিয়ন হলে হয়তো আপনি বলবেন যে আমাকে $10 দেওয়া লাগবে। 2 মিলিয়ন লোকের কাছে বিজ্ঞাপন পৌঁছতে গেলে আরো বেশি কাজ করতে হবে, আপনাকে আরো বেশি পোস্ট করতে হবে, আরো বেশি পরিশ্রম হবে। দ্যাটস আপনি বলবেন যে 2 মিলিয়ন লোকের কাছে প্রমোট করতে গেলে বা বিজ্ঞাপন দেখাইতে গেলে আমাকে দিতে হবে $20। ঠিক এভাবে ক্রমান্বয়ে আপনার প্রাইস বাড়তে পারে। তো দ্যাটস ওয়াই বাইরের কাছ থেকে এটাও জেনে নিতে হবে হাউ মেনি পিপল, অর্থাৎ কত লোকের কাছে বিজ্ঞাপনটা দেখাতে চায়। তাহলে আমাদের কি কি লাগবে বাইরের কাছ থেকে? প্রোডাক্ট লিংক, প্রোডাক্ট ইমেজ, টার্গেটেড কান্ট্রি, আর কত লোকের কাছে বিজ্ঞাপন দেখাইতে চাচ্ছেন। এতটুকু নিলাম। নেওয়ার পর আমাদের কিভাবে আমরা কাজটা করব সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, এখন আমরা যেটা করব, বায়ার আমাকে প্রোডাক্ট লিংক দিছে, প্রোডাক্টের ইমেজ দিছে এবং বলছে সাপোজ ইউএসএ তে বিজ্ঞাপনটা দেখাইতে। এখন আমার কি করতে হবে? এটাকে দিয়ে একটা
সুন্দর করে আমার কি করতে হবে, একটা ফাইল তৈরি করতে হবে। আমরা আগে একটা ফাইল তৈরি করি। আমরা এখান থেকে এতটুকু কপি করি, মনে করেন যে এটা একটা প্রোডাক্টের ডেসক্রিপশন দেওয়া আছে এরকম। আমি দেখি প্রোডাক্ট ডেসক্রিপশন। ও, প্রোডাক্ট, সুন্দর একটা প্রোডাক্ট ডেসক্রিপশন এখানে দেওয়া আছে, এখান থেকে কপি করলাম। প্রোডাক্ট ডেসক্রিপশনটা কপি করার পর আমি এখান থেকে কোথায় কি করি, এখানে একটা ফাইল বানাই আমি। আমার কম্পিউটার আসলে জায়গা নাই। এখান থেকে একটা নিউতে গিয়ে আমি একটা টেক্সট ডকুমেন্ট করি। এটা দিই হচ্ছে ধরেন ব্যাস 15 দিলাম। এটার ভিতরে একটা ফাইল আমি তৈরি করব। এখানে গিয়ে আমি এইভাবে একটা পেস্ট করলাম। তার নিচে লিখলাম SHOP শপ নাও। শপ নাও দিয়ে শপ নাও দিয়ে আমি এখানে একটা লিংক দিব। লিংকটা হচ্ছে এই যে প্রোডাক্টের লিংক, এই লিংকটা কপি করব। কপি করে এই লিংকটা আমি এখানে দিয়ে দেব। এখন লিংকটা কত বড় হয়েছে, অনেক বড় হয়েছে না লিংকটা? আমরা এই লিংকটাকে কি করব, অনেক বড় হয়েছে, এটা আমাদের মেইন লিংক। ধরুন নিচে লিংকটা আমি একটু নিচে রেখে দিই। এই লিংকটাকে আমরা ছোট করব। লিংকটাকে ছোট করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা লিংক শর্টনার এরকম লিখি, LINK লিংক শর্টনার। এই যে লিংক শর্টনার ফ্রি, এটাতে ক্লিক করতে পারেন। তারপরে যে লিংক শর্টনার এখানে যেতে পারেন, বিটলেতে যেতে পারেন, যেটাতে আপনাদের সুবিধা হয় সেটাতে গিয়ে আপনি করবেন। এখানে আমরা যে লিংকটা আছে প্রোডাক্ট লিংক, এটা দেখেন পেস্ট করে দিলাম। লিংক শর্টে ক্লিক করলাম, দেখেন কত বড় একটা লিংক। কোথায় গেল, এই যে বড় একটা লিংক, এই ছোট্ট একটা লিংক হয়ে গেল। আমি এখান থেকে কপি করলাম, কপি করলে এই লিংকটা কপি হবে। কি বলে, গেট ক্রোম এক্সটেনশন এরকম হয় কিনা। অনেক বিষয় হচ্ছে পেইড হয়ে যায়, কাজ করতে দেয় না। না, পাইছি। ওকে, তাহলে আমি ফাইলে যাই। যাওয়ার পর এই লিঙ্কটা তো আমি রাখবো না, দেখেন এই লিঙ্ক দিয়ে দিলাম। তাহলে লিঙ্কটা কি ছোট হয়েছে? দেখছেন কিভাবে লিঙ্ক শর্ট করতে হয়? এটা জি কি দাদা। বুঝতে জি পারছেন? দাদা। জি দাদা। জি দাদা। মজার বিষয় জি হচ্ছে দাদা। দেখেন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে ক্লিক করে ইন্টার দিলে দেখেন কোথায় নিয়ে যায়। ও, এবার ওপেন হইতে তো খবর আছে। এই লিঙ্কটা ক্লিক করলে আপনাকে কিন্তু ঠিকই এই পাঞ্জাবির এই লিঙ্কেই নিয়ে যাবে। ঠিক আছে, ওপেন হতে থাকুক। আচ্ছা, তাহলে আমরা লিংক শর্ট করলাম। আমরা কিন্তু ফাইলটা বানাচ্ছি, কেন বানাচ্ছি এই ফাইলটা? যাতে আমরা এক ক্লিকে এরকম সবগুলো নিয়ে কপি করে আমরা কি করতে পারি, পোস্ট করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা লিংক নিলাম, প্রোডাক্টের ডেসক্রিপশন নিলাম। প্রোডাক্টের ডেসক্রিপশন নিয়ে এরকম একটা ফাইল বানাই আমি রেখে দিলাম, সেভ দিয়ে দিলাম। ফাইন। এরপর আমরা কি করব, পোস্ট করব। তা বায়ারের কাছ থেকে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কি বিষয় ছিল? আমরা বলছিলাম, বায়ার বলছিল যে 1 মিলিয়ন লোকের কাছে প্রমোট করতে হবে USA তে, এবং প্রোডাক্টের লিঙ্ক দিছিল, এবং প্রোডাক্টের ইমেজটা কি পাঞ্জাবি ছিল। তাহলে আমরা প্রথমত যাবো ফেক ফেসবুকে। ধরে নেন আমি একটা ফেসবুকে ঢুকছি। ঢোকার পর আমি এখানে সার্চ করব আমার এই প্রোডাক্টটা কি প্রোডাক্ট, ড্রেস, পাঞ্জাবি বা ক্লথিং রিলেটেড প্রোডাক্ট তো নাকি। জি দাদা। জি আমি দাদা। এখানে সার্চ করতে পারি এরকম যে USA, ইউএসএ ক্লথিং লিখে আমি এখানে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর ভালো করে খেয়াল করেন, এখানে সব সার্চের রেজাল্ট আসতেছে। আপনি বাম সাইড থেকে, আমরা কি খুঁজতেছি বলেন তো? গ্রুপ খুঁজতেছি গ্রুপ। কিন্তু, গ্রুপ খুঁজতেছি। তাই আমরা বাম সাইড থেকে যে গ্রুপ সিলেক্ট করে দেব। গ্রুপ সিলেক্ট করে দিলে এখানে সব গ্রুপ দেখাবে। দেখেন এই একটা গ্রুপ, ক্লথিং অ্যান্ড অ্যাপারেলস, তাই না? ক্লথিং অ্যাপারেলস পাবলিক গ্রুপ, এটা পাবলিক গ্রুপ। কত মেম্বার আছে? 28,000। এই একটা আছে দেশি ক্লথিং বাই অ্যান্ড সেল USA, এটা কত? 398 কে। ও মাই গড, এটা বিশাল একটা গ্রুপ, তাই না? তারপর এই একটা গ্রুপ 22 কে, এটা প্রাইভেট গ্রুপ 12 কে। তার মানে এখানে পাবলিক গ্রুপ, প্রাইভেট গ্রুপ সব আসবে। তো আপনি যদি চান একটু নিচে নেমে এটাকে পাবলিক গ্রুপ না প্রাইভেট গ্রুপ, সেটা কিন্তু এখান থেকে পাবলিক গ্রুপ এটা যদি অন করে দেন, শুধুমাত্র পাবলিক গ্রুপ এখানে শো করবে। কথা ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম, এখান থেকে গ্রুপ পাইলাম। গ্রুপ পাইলে আমরা এখান থেকে প্রথমত দেখব এটা একটা গ্রুপ 271 কে,
এটাতে আমরা একটু রাইট বাটনে ক্লিক করে ওপেন নিউ ট্যাবে নিয়ে আমরা যাতে কাজ করব, তাতে আমরা জয়েন ক্লিক করতে পারি। আমেরিকান, এটা 4000, এটা কম দেখাচ্ছে তাই না? এটা তো যুক্ত হব না। 28K, এটাও খারাপ না, এটা একটু জয়েন করি। এভাবে জয়েন দিবেন, নিউ ট্যাবে রাখবেন। এটাকে আমরা নিউ ট্যাবে নিই এবং জয়েন দিই, কারণ কি এটার মেম্বার সংখ্যা অনেক বেশি। সবাই কি বুঝতে পারছেন কিভাবে আমরা গ্রুপে জয়েন হব? জি দাদা। ক্লিয়ার সবাই? ওকে। জি দাদা। এইভাবে গ্রুপে জয়েন বুঝতে হওয়ার পর আমরা প্রথম যে ট্যাবে ওপেন করছিলাম এই গ্রুপটায়, জয়েন গ্রুপ দেখি ক্লিক করি আবার আমাদেরকে জয়েন করাইছে কিনা। এ গ্রুপ হ্যাজ বিন, আচ্ছা গ্রুপে জয়েন হয়ে গেছি আমরা একসাথে সাথে অটোমেটিক্যালি জয়েন হয়ে গেছি। হয়ে যাওয়ার পর এইভাবে আপনারা অনেক গ্রুপে জয়েন হতে থাকবেন, অনেক গ্রুপে আপনারা কি করবেন, জয়েন হতে থাকবেন। জয়েন গ্রুপ 398 কে জয়েন গ্রুপ, ওকে। তাহলে আমার গ্রুপে জয়েন হওয়া শেষ। এখন আমার কি করতে হবে? পোস্ট করতে হবে। আমরা একদিনে কয়টা পোস্ট করতে পারবো বলেন? 4 থেকে 5টা পাঁচটা। পোস্ট, এর বেশি না। তাহলে এই চার পোস্ট থেকে পাঁচটা 4 থেকে 5টা, তাহলে এই পোস্টটা করতে গেলে আমাদের পোস্ট রেডি করা আছে, পোস্ট রেডি করা আছে। এটা আমি কপি করলাম, তাই না? এখানে কি রেডি করছি, প্রোডাক্টের ডেসক্রিপশন এবং শপ নাও দিয়ে আমরা সেই প্রোডাক্টের লিঙ্কটা। তাহলে আমার এই ডেসক্রিপশনটা কপি করলাম, কপি করার পর আমরা এখানে আসলাম, আসি এই যে গ্রুপে ঢোকার পর তারপরে দেখছেন এখানে কিন্তু ওই যে রাইট নাও সামথিং লেখার জায়গা আছে। আচ্ছা, আর একটা জিনিস আমি দেখে আসি। এই গ্রুপটার নাম কি, দেশি ক্লথ বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ। এটা আপনি জয়েন করার পর যদি কেটেও দেন, কোথা থেকে খুঁজে পাবেন? খুঁজে পাইতে গেলে আপনি প্রথমে ফেসবুকে যাবেন আপনার, যে আপনি জয়েন করছেন যে গ্রুপে, সেই গ্রুপ কোথায় খুঁজে পাবেন। তারপরে এই বাম সাইড থেকে গ্রুপসে ক্লিক করবেন, আপনি যত গ্রুপে জয়েন করছেন সেই গ্রুপ এখানে আছে। এই দেখেন লিস্টের ভিতরে দেশি ক্লথ বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ, পাইছেন এটা? এখানে কিন্তু জি আরো দাদা। আছে, দেখেন আরো অনেক আছে, অনেক আছে, মানে আমি এর আগে হয়তো জয়েন করছি সেগুলো অনেক আছে এখানে, অনেক আছে। তা আপনি এখান থেকে কিন্তু খুঁজে খুঁজে পাবেন যে এটা, যেমন এটাতে ফর সেল ইন কি স্ক্রিপশন, এটা কি আমি জানি না। সাউথ লিপ্রল, এটা জানি না, এটা জানি না। তাহলে এটা আমাদের সাথে মিলতেছে যে এটা ক্লথিং রিলেটেড এবং ইউএস এর। এটাই ঢুকলাম, ঠিক এভাবে গ্রুপটাকে খুঁজে নিতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইল থেকে। খুঁজে নেওয়ার পর এটাতে ক্লিক করবেন, ক্লিক করে পেস্ট করবেন। পেস্ট করার পর দেখেন খেয়াল করে নিচের দিকে নামবেন, এই যে লিঙ্কটা ব্যবহার করা হয়েছে, লিঙ্ক ব্যবহার করার কারণে নিচে এই যে কি চলে আসছে, এই এইটা ছবিটা চলে আসছে, পাঞ্জাবির ছবি। অনেক সময় আপনারা অন্যান্য লিঙ্ক ব্যবহার করলে ছবিটা আরো অনেক বড় করে আসতে পারে, অথবা কোম্পানির লোগো আসতে পারে, যা খুশি তাই আসতে পারে। এরকম যদি কোনো কিছু আসে, আমরা এখান থেকে এই ক্রস দিয়ে এই ছবিটা কেটে দেব। দেওয়ার পর বাইরে থেকে এই দেখেন ফটো অ্যান্ড ইমেজ অ্যাড করার জায়গা আছে, এটাতে একটা ক্লিক করবেন, অথবা দুইটা ক্লিক করলেন, অ্যাড ফটো, এটা একটা ক্লিক করবেন। যদি আমরা ফটো কোথায় রাখছি, এই যে আমি একটা ফটোতে দেখাচ্ছি, আপনি যদি চান এই প্রোডাক্টের আরো অনেক ফটো থাকতে পারে, সেইগুলো দিয়েও আপনি অ্যাড করতে পারেন অনেকগুলো একসাথে, এইভাবে সিলেক্ট করে দিতে পারেন। আমি একটা ফটো নিব, একটা ফটো ওপেন করলাম, ফটোটা আমার চলে আসলো, এটা আরো সুন্দর দেখাচ্ছে না আগেরটার থেকে? জি দাদা। এরপরে এরপরে কি করব, ডিরেক্ট আমরা পোস্ট ক্লিক করব। এখন কথা হচ্ছে এই পোস্ট ক্লিক করলে এই পোস্টটা অ্যাপ্রুভ করবে কিনা সেটা নিশ্চয়তা দেওয়া যাবে না। দেখেন এখানে লেখা আছে, থ্যাঙ্কস ফর ইওর পোস্ট, ইট হ্যাজ বিন সাবমিটেড টু গ্রুপ অ্যাডমিন ফর অ্যাপ্রুভাল। মানে আপনি পোস্ট করছেন, আপনাকে ধন্যবাদ। কিন্তু আমাদের এই গ্রুপের অ্যাডমিন এই পোস্টটাকে রিভিউ করবে, তারপর যদি তারা ভালো মনে করে তারপর তারা অ্যাপ্রুভ করবে। কথা ক্লিয়ার? এখনো কিন্তু অ্যাপ্রুভ করে নাই, যার কারণে এখানে হিডেন অবস্থায় আছে। তো ধরে নিলাম যদি অ্যাপ্রুভ করে তাহলে কেমন দেখাবে, এত সুন্দর করে কিন্তু দেখাচ্ছে এরকম যে পোস্ট ইজ পেন্ডিং। তা পোস্ট যদি অ্যাপ্রুভ হইতো তাহলে এই ব্যক্তি আছে নাকি কোনো কেউ পোস্ট দিছে, খালি যে লিঙ্ক পোস্ট, দুনিয়ার লিঙ্ক। তো ধরে নেন পোস্ট দিলে আমার এখানে যেমন দেখাইতো ঠিক এরকমই দেখাইতো। তা আমি এইভাবে আরো একটা গ্রুপে যে পোস্ট করব। আমি ধরেন আর একটা গ্রুপে গেলাম, আহ, এই গ্রুপটাই যাই, এত বড় গ্রুপ এটা তো জীবনও অ্যাপ্রুভ করবে না। তারপরে দেখি, জাস্ট সিম্পল ব্যাপার, এটা নিয়ে পোস্ট করে দেবো।
এটাও আমার অ্যাডমিন অ্যাপ্রুভালে চলে গেছে, দেখেন এই। আচ্ছা, এবার বলেন কিভাবে পোস্ট করতে হয়, সেটা কি সবাই পারবেন? পোস্ট করতে পারবেন? জি জি দাদা, পারবো। দাদা পারবো। ওকে ফাইন। এবার দেখেন, তাহলে টাকা আপনি বলতে পোস্ট আসে। এভাবে করে যাবেন, পোস্ট এভাবে করে যাচ্ছেন, করে যাচ্ছেন, করেই যাচ্ছেন, তাই না? পোস্ট করে যাচ্ছেন, কিন্তু আপনি যে পোস্ট করে যাচ্ছেন তার প্রমাণ কোথায়? বায়ারকে কিভাবে আপনি জব রিপোর্ট দেখাবেন? কিভাবে আপনি বায়ারকে জব রিপোর্ট দিবেন? কিভাবে বায়ারকে জব রিপোর্ট দিবেন সেটা আমাকে দেখতে, এই জন্য আপনারা প্রথমত যাবেন হচ্ছে, আপনাদের যদি কোনো জিমেইল থাকে সেই জিমেইলে যাবেন। জিমেইলে যাওয়ার পর এখান থেকে জিমেইলে যাওয়ার পর এখানে ক্লিক করে যে ড্রাইভ আছে, ড্রাইভে যাবেন। ড্রাইভে যাওয়ার পর এখান থেকে স্প্রেডশিট নেবেন। হাই হাই, আমার তো সব সাইন আউট হয়ে গেছে দুনিয়া। দাদা জিমেলটা ফেক নিলে হবে না? ফেক জিমেল গুলা। নিতে পারেন, বাট আমার তো সব জিমেইল গেছে, আমার জিমেইল তেজপাতা হয়ে গেছে। দেখি আমি একটু জিমেইল খুঁজে পাই কিনা, একটু দেখি। জিমেইল, পাসওয়ার্ড তো আমার নিজেরই মনে নেই। হয়েছে, হয়তো না। পাসওয়ার্ড সেটিংসে যান, তাহলে পাবেন। হয়ে গেছে। আচ্ছা। আচ্ছা, এখন হচ্ছে এখানে গিয়ে আপনারা ইসে যাবেন, এখানে গিয়ে গুগল ড্রাইভে যাবেন। গুগল ড্রাইভে গিয়ে এই যে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর এই যে গুগল শিট, গুগল শিটে ক্লিক করবেন। নিউতে গিয়ে গুগল শিট, গুগল শিটে ক্লিক করবেন। গুগল শিটে ক্লিক করলে এখানে একটা গুগল শিট ওপেন হবে, অথবা drive.google.com দিলেও আপনি চলে আসবেন। আমাদের নেটওয়ার্ক, মহামান্য নেটওয়ার্ক। সবাই কি বুঝতে পারছেন? সিম্পল বিষয়, কিন্তু খুবই ছোট্ট একটা বিষয়। জি দাদা বুঝতে জি জি দাদা। পারছি। দাদা। এই যে চলে আসছে, এখানে আমরা একটা কি করব, জব রিপোর্টের নাম লিখব। এখনো ঘোরে। আর কত ঘুরবে? আচ্ছা, এখানে ধরে নেন বায়ারের যে নাম সেই নামটা দিবেন, তো আমরা ধরলাম ব্যাচ 15 জব রিপোর্ট। ঠিক আছে, এখানে বায়ারের নাম দিয়ে জব রিপোর্ট এখানে সুন্দর করে লিখবেন। তারপরে ধরেন এইখানে লিখলেন, একটা ফরম্যাট সাজাচ্ছেন, সিরিয়াল নাম্বার, গ্রুপ নেম, গ্রুপ নেম, তারপরে হচ্ছে মেম্বার্স, এরপরে কি লেখা যায় ধরেন, গ্রুপ নেম, মেম্বার,
স্ক্রিনশট লিংক, লাইভ লিংক, এভাবে আপনি একটা বানাইলেন। দেখে আরো যদি কিছু লাগে সেটা আমরা, তাহলে এটা ছোট করবেন ঠিক এইভাবে, মাউসটা ধরে টান দিবেন, ছোট হয়ে যাবে। গ্রুপ নেমটা একটু বড় করব, এখানে মাউস চেপে ধরে টান দিকে টান দেবো। মেম্বার সংখ্যা ঠিক আছে, স্ক্রিনশট লিংক একটু বড় করি, লাইভ লিংকটা আরো বড় করি। এটা কিভাবে বড় ছোট করতে হয় এটা আপনারা এক্সেলে যারা কাজ করছেন তারা নিশ্চয়ই পারেন। দেন হচ্ছে আমি এটাকে চেপে ধরে এই পর্যন্ত, যে এই পর্যন্ত আমি একটু সিলেক্ট করে দিয়ে এটাকে বড় করে ঘর বানাই দিই। সিরিয়াল নাম্বার 1, সিরিয়াল নাম্বার 2, এইভাবে না, যে 2-এর পরে ক্লিক করে মাউসটা এই যে ডট বাটনের উপরে রাখলেই এই যে প্লাস চিহ্ন হচ্ছে, তখনই মাউসের রাইট বাটন ক্লিক করবেন আর কন্ট্রোল চেপে ধরবেন, ধরে নিচের দিকে টেনে নিয়ে যাবেন, দেখবেন অটোমেটিক্যালি সিরিয়াল মেনটেন হয়ে গেছে। এখন আমরা কি করব, জব রিপোর্ট তৈরি করব। তো জব রিপোর্ট তৈরি করতে গেলে কই গেল আমার ইয়েস না কই, জব রিপোর্ট তৈরি করতে গেলে আমরা কোথায় পোস্ট দিছিলাম, একটা পোস্ট দিছিলাম, ধরে নেন এই পোস্টটা আমার অ্যাপ্রুভ হয়েছে, হইলে এরকম হিডেন দেখাবে না, ভিজিবিলিটি থাকবে। তখন আমরা যেটা করব, এখানে জাস্ট নাও লেখা থাকতে পারে, পোস্ট দেওয়ার সাথে সাথে জাস্ট নাও লেখা থাকতে পারে, অথবা আমরা 7 মিনিট আগে পোস্ট দিছি তাই এখানে সেই 7 মিনিট বা টাইমটা এখানে কিন্তু উঠছে। এই টাইম বা জাস্ট নাওর উপরে রাইট বাটন ক্লিক করে আমরা কপি লিংক, এই যে কপি লিংক অ্যাড্রেস, এটাতে ক্লিক করব। ক্লিক করে যাব, এটা কি লিংক, এটা হলো লাইভ লিংক, লাইভ লিংকটা এখানে পেস্ট করে দেবো। দেখেন কত বড় লিংক, লাইভ লিংক পেস্ট করে দেবো। পাশাপাশি আমরা যে পোস্টটা দিয়েছি সেটার একটা স্ক্রিনশট আমরা নেব। এই স্ক্রিনশট নেওয়ার জন্য আপনারা জানেন সবাই আমরা লাইট শট ইনস্টল করছি। লাইট শট ইনস্টল করে এরকম অবস্থায় রেখে যতটুকু ভালোভাবে দেখা যায়, লাইট শটে ক্লিক করে বড় করে এরকম একটা স্ক্রিনশট আমরা নিলাম। নিয়ে আমরা কি করব, এটা দিলে তো আমরা সেভ হয়ে যাবে আমাদের কম্পিউটারে। আমরা যেটা করব, আপ করব কোথায়, সার্ভারে। এই যে বাম সাইডে একদম মেঘের মতো চিহ্ন আছে, আপলোড screenprint.com, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করলে যেটা হবে, আমার এই ছবিটা এদের যে সার্ভার আছে সার্ভারে আপলোড হয়ে যাচ্ছে এবং আমাকে একটা লিংক দিচ্ছে, এই যে কপি করব, এই লিংকটা কপি, সেই লিংকটা নিয়েই সেই লিংকটা নিয়েই আমাদের এখানে পেস্ট করতে পারে, কি স্ক্রিনশট লিংক। এই স্ক্রিনশট লিংকটা আমি একটা জিনিস দেখাই আপনাদের। স্ক্রিনশট লিংকটা আমি যদি এখানে পেস্ট করে আমি যদি ইন্টার দিই, দেখেন স্ক্রিনশটটা আমাদের দাদা, শো করবে। বুঝি নাই দাদা, আরেকবার দেখাবে? আমাদের স্ক্রিনশটটা লিংকটা নিয়ে যখন আমরা এখানে পেস্ট করতেছি, তখন কিন্তু আমি কতটুকু স্ক্রিনশট নিছি সেটা কিন্তু এখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন? জি দাদা। ওকে, জি দাদা, তাহলে দেখতেছি। আমরা কি করছি, আমরা এখান থেকে এই যে পোস্টটা দিছি, পোস্টটা লাইভ লিংক নিতে হবে কিভাবে, এই যে টাইম, ওটা টাইমের উপর রাইট বাটন ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস, এটা নিছি কেন, এই যে লিংকটা নিছি, এই লিংকটা যখন আপনি বায়ারকে দিবেন, বায়ার তখন এই লিংক, এই যে লিংকটা বা এই লিংকে ক্লিক করলেই, এই লিংকে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে ডিরেক্ট এরকম পোস্টে, এই পোস্টটাতে দেখাবে। তখন বায়ার দেখে বলবে, না ঠিক আছে, তো সুন্দর পোস্টটা দিছে, ভালো পাঞ্জাবি ছবিটা দিছে, বেশ ভালো হয়েছে। বায়ার দেখে বলবে, না ঠিক আছে পোস্ট। আর এটার যে স্ক্রিনশট নিছি, সেই স্ক্রিনশটের লিংক হচ্ছে এই ছোটটা, এটাই ক্লিক করলেই আমার স্ক্রিনশট কতটুকু নেওয়া হয়েছে, যতটুকু আমি সিলেক্ট করবো ততটুকু এখানে দেখাচ্ছে। দেখছেন এই স্ক্রিনশট আমি যতটুকু নিছি ততটুকু দেখাচ্ছে, এভাবে কিন্তু দেখা যাবে। ঠিক এইভাবে আমরা যত ফেসবুকে পোস্ট দেব তত স্ক্রিনশট এইভাবে আমরা নিতে থাকবো। এটাও আবার নিয়ে দেখাই, এটাও এরকম আরেকটা পোস্ট, এখানে কপি কপি লিংক অ্যাড্রেস নিলাম, নেওয়ার পর এটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর একটা স্ক্রিনশট নিতে হবে, এটা এরকম স্ক্রিনশট নেব, ঠিক সেম প্রসেসে একটু বড় করে নিয়ে স্ক্রিনশটটা আমার এই যে আপলোড করলাম, আপলোড করলে আমার এখানে একটা লিংক দিবে, এই লিংকটা এখানে ক্লিক করলে কপি হবে। কপি হওয়ার পর আমি লিংকটা এখানে দিয়ে দেবো, এটা হলো স্ক্রিনশট লিংক। এখন কথা হচ্ছে এই গ্রুপের নামটা কি হবে। তো আমরা প্রথমে যে পোস্টটা দিয়েছিলাম সেই গ্রুপের নাম কি ছিল, গ্রুপের নাম কি দাদা, ছিল, আমরা এখান থেকে স্ক্রিনশট স্ক্রিনশট লিঙ্কটা কিভাবে নিলেন? কপি, স্ক্রিনশটটা লিঙ্কটা আমরা হচ্ছে লাইট শট, লাইট শট নামে একটা সফটওয়্যার আছে। এই লাইট শট সফটওয়্যারে ক্লিক করার পর দেখেন এই যে অ্যাশ কালার হয়ে গেছে, তাই না? এখানে আমরা মাউসটা চেপে ধরে যতটুক টানবো ততটুকু আমার স্ক্রিনশট হবে।
কথা বুঝছেন? যতটুকু টানবো ততটুকু আমার স্ক্রিনশট হবে। আমি এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি এইটাই ক্লিক করলে আমার কম্পিউটারে সেভ হবে, এইটাই ক্লিক করলে আমার এই স্ক্রিনশটটা একটা সার্ভারে জমা হচ্ছে। জমা হয়ে আমাকে একটা লিঙ্ক দিচ্ছে, এই যে কপি। সেই লিঙ্কটা যদি পরবর্তীতে আমি ক্লিক করি, সেই লিঙ্কটা ক্লিক করলে আমাকে সেই স্ক্রিনশটে নিয়ে যাবে, যে কতটুকু স্ক্রিনশট আমি রাখছিলাম। এই যে, কথা বুঝতে পারছেন? জি দাদা, ওটা কি আমাদের লাইট শট দিয়ে করা যায় দাদা? লাইট শট দিয়ে করা যায়, রাইট। ও আচ্ছা আচ্ছা, ওইখানে আচ্ছা, অপশন আছে। এখন এই যে গ্রুপের নামটা, এই গ্রুপের নামটা আমরা কপি করব, এইভাবে কপি করব। কপি করে আমাদের এটা প্রথম পোস্ট ছিল, গ্রুপের নামটা আমি এখানে পেস্ট করে দিলাম। এ বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করতে হবে। ধরেন আমি 12 10 12 দিয়ে দিলাম। আচ্ছা, গ্রুপ নেম। এই গ্রুপে মেম্বার সংখ্যা কত সেটা বের করতে গেলে, যে মেম্বার সংখ্যা আছে 271.8K। তো 8K, 271.8 মানে নির্দিষ্ট করে বোঝানো যাচ্ছে না যে কত। এই জন্য আমাকে কি করতে হবে, অ্যাবাউটে ক্লিক করতে হবে। অ্যাবাউট কোথায়? বা পিপলে ক্লিক করতে হবে। অ্যাবাউট পাইলে অ্যাবাউটে, না হলে পিপলে ক্লিক করবেন। পিপলে ক্লিক করার পর দেখেন মেম্বার সংখ্যা এখানে দেখাচ্ছে 2,71,825। এটা কপি করি। কপি করে আমি এখানে দিলাম 2,71,825। ফাইন। ঠিক তেমনি আর একটা পোস্ট দিছিলাম, সেটার গ্রুপের নামটা ঠিক এইভাবে আমরা কপি করব। কপি করার পর আমরা দ্বিতীয় নাম্বার এখানে পেস্ট করব। এর মেম্বার সংখ্যা কত ছিল? মেম্বার সংখ্যা কত ছিল? 398 কি, এটা পিপলে যাইতে হবে। পিপলে গেলে আমাদের দেখাবে এই যে 3,98,037। কপি করলাম, এখানে আমরা পেস্ট করলাম। তাহলে বুঝতে পারছেন কিভাবে আমরা গ্রুপ পোস্টিং করব এবং কিভাবে জব রিপোর্ট আমরা হচ্ছে রেডি করব। ঠিক এইভাবে আপনি যত গ্রুপে পোস্ট দিবেন তত গ্রুপের নাম এভাবে এখানে বসাবেন, তত গ্রুপের নাম বসাবেন, আর হচ্ছে মেম্বার সংখ্যা এইভাবে বসায় যাবেন। তো আমি জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে, মনে করেন আমি অনেকগুলো গ্রুপে পোস্ট দিছি, সেই গ্রুপের নাম্বার সংখ্যা এখানে সুন্দর করে দিয়ে দিছি, এভাবে দিয়ে দিছি সাপোজ, বোঝানোর স্বার্থে অনেকগুলো পোস্ট করছি। পোস্ট অ্যাপ্রুভ না হলেও কি এখন হচ্ছে জব রিপোর্টে ইনফরমেশন গুলা না, কালেক্ট করা যায়? পোস্ট অ্যাপ্রুভ না হলে জব রিপোর্টে আমরা নিব না। আমি বলছি পোস্টটা যখন অ্যাপ্রুভ করবে তখনই নেবেন, অ্যাপ্রুভ না করলে কোনোভাবেই নেওয়া যাবে না, কারণ অ্যাপ্রুভ তো করেই নাই। তাহলে নিয়ে তো আমাদের কোনো লাভ নাই, সেটা আমরা কিছু দেখতে পাবো না। পোস্ট হয় নাই, অ্যাপ্রুভ না করলে পোস্ট হইব না। হ্যাঁ, অ্যাপ্রুভ না করলে পোস্টটা হবে না, ঠিক কথা। তো ধরে নেন বুঝতে পারছি। এরকম আমরা হচ্ছে অনেকগুলো পোস্ট দিলাম, অ্যাপ্রুভও করলো, সবকিছু জব রিপোর্ট রেডি করলাম। তো এইখানে আরো যেভাবে আমরা সাজানো যায়, আমি সাজানোগুলো নিয়ে অত বেশি দেখাচ্ছি না। আহ, আচ্ছা, তো ফেসবুক এখন লিঙ্কটা কি লাগবে? এখন আমাদের যেটা করতে হবে, বায়ারের রিকোয়ারমেন্ট ছিল 1 মিলিয়ন লোকের কাছে বিজ্ঞাপন দেখাইতে হবে। আমি কত লোকের কাছে দেখাইছি? কত লোকের কাছে দেখাইছি? যত গ্রুপের মেম্বার সংখ্যা সবগুলোকে যদি আমি একটু সিলেক্ট করি, তাহলে খেয়াল করেন এই যে ডান সাইডে আমার দেখা যাচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ 70 লক্ষ লোকের কাছে পৌঁছাইছে। তো এটাকে আমি এইখানে একটা সামারি করতে পারি। টোটাল মেম্বার্স, টোটাল মেম্বার্স কত হতে পারে? এখানে আসার পর একটা ম্যাথমেটিক টার্মস আছে, আপনারা অনেকেই জানেন, এটা ইকুয়াল সাম, ফার্স্ট ব্র্যাকেট, দিয়ে এইটা থেকে শুরু হবে টু, এটা থেকে শুরু হচ্ছে থ্রি থেকে, সি 3 থেকে আমার যাবে কত? C20, C20, সি টোয়েন্টি হচ্ছে, এটা হচ্ছে সি ঘর, আর এটা হচ্ছে 20 ঘর, আর শুরু হয়েছে কত? সি ঘরের 3 থেকে। এন্টার দিলাম। এন্টার দিলেই দেখেন এখানে যোগফলটা চলে আসছে। যোগফলটা চলে আসছে। এবার যদি আমরা মিলিয়নে নিয়ে যাই তো তাহলে যোগফল একটু কেমনে করছেন আবার একটু বললে ভালো। যোগফলটা প্রথম হইলো এ দিয়ে সি,
আমি ডিলিট করে দিচ্ছি আবার। যোগফলটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টার্ম, এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, দেন আমাদের যোগফল কোথা থেকে আসছে, মানে আমাদের গ্রুপ মেম্বারগুলো কোথা থেকে আসছে, সি নাম্বার কলাম নাকি 3 নম্বর সারি থেকে, তাহলে C3। এটাকে আপনি কি বলবেন, C3 না এটা, জি সি জি থ্রি দাদা। জি, তাহলে C3। C3 দিছি। এরপর হচ্ছে ইস্টু, বিসর্গ চিহ্নের মতো ইস্টু। শেষ হয়েছে কোথায় গিয়ে, শেষ হয়েছে কোথায় গিয়ে বলেন, শেষ ই হয়েছে 20 নম্বর কলাম। T20। সিবি, T20 স্যার। C20। আমি ফার্স্ট ব্র্যাকেট দিছিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে, তারপর এন্টার দিতে হবে। কথা ক্লিয়ার? এরপরে এটা তো হাজার আছে, এটা মিলিয়নে করব, তাহলে ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট এইটা ভাগ কত বলেন, 10 লক্ষ, দশক শতক হাজার অযুত লক্ষ, 10 লক্ষ দিয়ে ভাগ দিলে তো মিলিয়ন নাকি, 1 মিলিয়ন সমান সমান কত লক্ষ, 10 লক্ষ। 10 লক্ষ 10 করে। লক্ষ। 10 লক্ষ। তা সে 10 লক্ষ দিয়ে ভাগ দিলে তো আমার এখানে মিলিয়ন আসতেছে নাকি। জি দাদা। জি দাদা। ওকে, তাহলে আমরা এখানে লিখতে MILLION মিলিয়ন। তাহলে আমরা কত লক্ষ ও কত মিলিয়ন লোকের কাছে বিজ্ঞাপনটা দেখাইছি, 7 মিলিয়ন। 7 মিলিয়ন লোকের কাছে বিজ্ঞাপনটা দেখাইছি। এইভাবে হচ্ছে জব রিপোর্টটা আপনি সুন্দর করে রেডি করলেন। রেডি করার পর আপনি বায়ারকে এটা কিন্তু প্রোভাইড করতে পারবেন যে আমি দেখো এত সুন্দর করে ইয়ে করছি। এই জব রিপোর্টটা বায়ারকে কিভাবে দিবেন, আপনাকে বায়ারকে কি দিতে হবে, এই রিপোর্টটা দুই পদ্ধতিতে বায়ারকে দিতে হবে। এক হচ্ছে ঠিক এরকম একটা স্ক্রিনশট নিয়ে আপনি কোথায়, এটা কিন্তু সেভ করবেন কম্পিউটারে, ইমেজ আকারে সেভ করবেন, কম্পিউটারে ইমেজ আকারে সেভ করে রাখলেন। রাখার পর সেই ইমেজটা আপনি বায়ারকে মার্কেট প্লেস, যেমন ফাইবার ফাইবার মার্কেট প্লেসের ইসের মাধ্যমে আপনি বায়ারকে এই ইমেজটা প্রোভাইড করে দিবেন। ইমেজটা প্রোভাইড করবেন যে এই হচ্ছে আমার জব রিপোর্ট, এই ইমেজটা দিবেন। এবং পাশাপাশি সে যদি চেক করতে চায়, এই জন্য তাকে যে জিনিসটা দিবেন সেটা হচ্ছে যে এই শিটটার অ্যাক্সেস বায়ারকে দিয়ে দেবেন, অ্যাক্সেসটা দেবেন, লিঙ্ক দিবেন। সেই লিঙ্কটা কিভাবে দিতে হয়, আমরা সরাসরি অনেক সময় ভুল করে এই লিঙ্ক কপি করে বায়ারকে দিয়ে দিই। এই লিঙ্ক কপি করে দিলে বায়ার কিন্তু এই আপনার যে স্প্রেডশিট এখানে ঢুকতে পারবে না। তার জন্য করতে হবে, এই যে ডান পাশে শেয়ার আছে, শেয়ার বাটনে ক্লিক করতে হবে। শেয়ারে ক্লিক করার পর শেয়ারে ক্লিক করার পর এখানে রেস্ট্রিক্টেড আছে, এই রেস্ট্রিক্টেডের জায়গায় আপনি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা করে দিবেন। আমি আবার দেখাই। এই স্প্রেডশিটে যাওয়ার পর শেয়ার বাটনে ক্লিক করবেন, দেন সেখান থেকে এখানে কি ছিল, রেস্ট্রিক্টেড ছিল, আপনি রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, যে কোনো কেউ এই লিঙ্কটা পাবে, এটা সিলেক্ট করে দিয়ে ডান পাশে আছে ভিউয়ার, ভিউয়ার মোড থেকে যাবেন এডিটর মোডে। এডিটর মোডে যাওয়ার পর এই যে লিঙ্কটা কপি লিঙ্ক, এই লিঙ্কটা কপি করবেন, এখানে লিঙ্ক কপি, কাজ শেষ। আমার কাছে এখন একটা লিঙ্ক কপি করা আছে, এই লিঙ্কটাই বায়ারকে দিয়ে দেবেন। ধরেন এই লিঙ্কটা আমি একটু পেস্ট করে দেখাচ্ছি, এই লিঙ্কটা বায়ারকে দিয়ে দিবেন। দিয়ে বলবেন স্যার আপনি এই লিঙ্কটা চেক করে দেখেন, আমি যে কাজগুলো করছি সেই কাজটা এই লিঙ্কের ভিতরে আছে। বায়ার এই লিঙ্কটা নিয়ে সে ইন্টার দেবে তার কম্পিউটারে, ইন্টার দেওয়ার পর সে এরকম ভাবে ঢুকে যাবে। যাওয়ার পর দেখবে যে হ্যাঁ সে তো অনেকগুলো পোস্ট করছে, কয়টা, প্রায় 18টার মতো পোস্ট করছে, 70 লক্ষ লোকের কাছে পৌঁছেছে, অর্থাৎ 7 মিলিয়ন লোকের কাছে বিজ্ঞাপনটা পৌঁছেছে। বেশ ভালো কাজ করছে, আমি একটু চেক করে দেখি কি করছে। তো তার মনে হইলো যে র্যান্ডামলি সাপোজ এই স্ক্রিনশটটা একটু ক্লিক করে সে চেক করে দেখবে। ক্লিক করার পর তখন সে দেখলো যে হ্যাঁ এই যে একটা স্ক্রিনশট চলে আসছে, এই গ্রুপে সে পোস্ট দিছে, এই যে তার প্রোডাক্টের বিবরণ এবং এই সে তার প্রোডাক্টের ছবি, না সে তো কাজ ভালো করছে, সুন্দর করছে। এইভাবে দেখে কিন্তু বায়ার আইডেন্টিফাই করবে যে আপনি কতটুকু কাজ করছেন। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা, জি জি দাদা। দাদা। রিপোর্টটা জি কিভাবে রেডি দাদা, করতে হবে। বুঝতে পারছি। এই হলো মূলত প্রসেস, এইভাবে মূলত ফ্রি মার্কেটিং করতে হয়। এখন কতগুলো টার্মস কন্ডিশন কথা বলি, সেটা হচ্ছে এইভাবে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে একটা মানে কয়েকটা ফেসবুক অ্যাকাউন্ট করতে হবে। এক একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে 4টা বা 5টার বেশি পোস্ট আমরা দিব না। এরপরে যখন আমরা আর একটা ফেক ফেসবুকে চলে যাব, ধরেন 5টা পোস্ট হয়ে গেছে, আমি আর একটা ফেক ফেসবুকে গেছি, ঢোকার পর সেইটা যে গ্রুপগুলো জয়েন করা আছে বা গ্রুপে জয়েন করছি, সেখানে গিয়ে আবার যখন আমি পোস্ট করব
তখন এই যে লেখাগুলো, এই লেখাগুলো সব সেম থাকতে পারে, একটু চেঞ্জও করতে পারেন, কিন্তু এই যে যে শর্ট লিঙ্কটা, এই লিঙ্কটাকে আবারও চেঞ্জ করবেন কিভাবে? এইটা আমাদের মেইন লিঙ্ক, আমি মেইন লিঙ্কটা আবার কপি করলাম। কপি করার পর আমি লিঙ্ক, আমি আর একটা লিঙ্ক শর্টনারে যাই, দেখি লিঙ্ক, SHOR, শর্টনার, লিঙ্ক শর্টনারে এটাই যায়, লিঙ্ক শর্টনার দেখি কি দেয় এটা। আর একটা লিঙ্ক শর্টনারে গেলাম, অনেক আছে, এটাও লিঙ্ক শর্ট করলাম, অনেক লিঙ্ক শর্টনার আপনি পাবেন। দেখেন ছোট্ট করে আর একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, তাই না? আমি কপি করলাম, কপি করার পর আবার আমার ফাইলে আসি, দেখি একটা জিনিস, আমি আর একটা জিনিস দেখি, এন্টার দিয়ে এখানে পেস্ট করলাম। একটা জিনিস খেয়াল করেন, এই লিঙ্ক আর এই লিঙ্ক, এই দুটো লিঙ্কের ভিতরে ডিফারেন্স আছে কিনা জি দেখতে, দাদা। জি আছে দাদা। আছে না? জি কিন্তু আছে দাদা। এই লিঙ্কটা আমি যদি আবার কপি করি, কপি করে যদি আমি একটু পেস্ট করে দেখতে চাই, ও, দেখতে চাইলে তো খবর আছে, কারণ তো সেই জায়গায় ওপেন হতে সময় লাগবে। এই দেখেন সেই হলো সেই জায়গা চলে আসছে, আসছে কিনা? জি জি দাদা। তার মানে কি আমার লিঙ্কের চেহারা লিঙ্কের চেহারা চেহারা আলাদা থাকলেও কাজ কিন্তু একই জায়গায়। তাহলে আমরা কি করলাম, এই লিঙ্ক নিয়ে কাজ করছি এতক্ষণ, 5টা পোস্ট দিছি, তখন এই লিঙ্কটাকে ডিলিট করে দেব, দিয়ে আমরা আর একটা লিঙ্ক তৈরি করব, তৈরি করে এখানে দেবো। তার মানে মেইন লিঙ্ক আমি কোথাও ব্যবহার করতেছি না, মেইন লিঙ্কটা দিয়ে আমি বারবার শর্ট লিঙ্ক তৈরি করতেছি। এক এক সময় শর্ট লিঙ্ক এক এক রকম চেহারা আসতেছে। এটা কেন করব? কারণটা হচ্ছে, আমি যখন একই লিঙ্ক যখন বারবার 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 পোস্ট হবে, ফেসবুক তখন বুঝে ফেলবে যে বেচারা এই লিঙ্কটা প্রচুর পরিমাণে পোস্ট হচ্ছে, তখন এই লিঙ্ক ফ্ল্যাগ করে দেবে, আমার পোস্টার মানে পোস্ট করতেই দিবে না, আমার অ্যাকাউন্ট ডিজেবল করে দেবে, অথবা এই লিঙ্ক দিয়ে পোস্ট করলে কোনো পোস্ট হবে না। দ্যাটস ওয়াই আমরা কিন্তু মেইন লিঙ্কটা ব্যবহার করি নাই, মেইন লিঙ্কটা অনেক বড় ছিল, সেটার জন্য ব্যবহার করি নাই। আর পাশাপাশি শর্ট লিঙ্ক বারবার শর্ট লিঙ্ক করে করে আমরা পোস্ট করতেছি, কারণ এক একটা শর্ট লিঙ্ক করব, এক এক রকম চেহারা তৈরি হবে। সবাই কি ক্লিয়ার যে কেন আমরা শর্ট লিঙ্ক ব্যবহার করলাম? জি দাদা। জি দাদা, ক্লিয়ার। ওকে, ওকে, জি দাদা জি দাদা। ক্লিয়ার। জি দাদা। ঠিক জি আছে। জি। আপনাদের কাছে কি মনে হচ্ছে বিষয়টা যথেষ্ট সহজ? সহজ কি মনে হচ্ছে নাকি কঠিন মনে হচ্ছে? সহজ মনে হচ্ছে। কিন্তু সহজে তো মনে সহজ হচ্ছে। মনে হচ্ছে। জি আচ্ছা, সহজই আছে আর কি। আচ্ছা, এইভাবেই মূলত আরেকটা কথা বলি, এইভাবেই মূলত ফ্রি মার্কেটিং গুলো করতে হয়। ফ্রি মার্কেটিংটা একদম সহজ পদ্ধতি, কিন্তু একঘেয়েমি ভাব। আর আর একটা কথা বলি, আপনারা যখন কাজ করবেন তখন যে প্রবলেমগুলো এখন আমরা ফেস করি সেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য টাইম বিভিন্ন গ্রুপ এখন অনেক বড় হয়ে গেছে, ফেসবুক অনেক স্ট্রিক্ট ফরওয়ার্ড হয়ে গেছে, অনেক মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক হাই হয়েছে, স্ট্রং হয়েছে, যার কারণে কি বলছিলাম যে ফেসবুক বিজ্ঞাপন চালানোর জন্য আমাদের কাছ থেকে টাকা নেয়। তো সেই জায়গায় আপনি যদি ফ্রিতে করেন তাহলে ফেসবুক তো টাকা পাচ্ছে না, সো ফেসবুক তো চাইবে না এরকম কিছু। যার কারণে এইখানে ফেসবুক ঝামেলা করবে, আপনাকে পোস্ট করতে দিবে না, অ্যাকাউন্ট ডিজেবল করে দিবে। পাশাপাশি এই গ্রুপের যে অ্যাডমিন যারা আছে তারা কি করে, অ্যাকচুয়ালি একটা বড় বড় গ্রুপ বানায় ফেলে, সেখানে আপনি ফ্রিতে পোস্ট করতে গেলে আপনাকে পোস্ট করতে দিবে না, আপনাকে বলবে যে ভাই আপনি আগে আমাদের গ্রুপের মেম্বারশিপ নেন, তারপরে আপনি পোস্ট করেন, আমরা অ্যালাউ করব। তো মেম্বারশিপ নিতে গেলে বলবো যে মান্থলি আমাদের 200-300-500 টাকা করে দেওয়া লাগবে। এটা একটা বড় বিজনেস হয়েছে, আপনারা জানেন কিনা? বড় বড় গ্রুপগুলা, সেখানে বিজনেস পরিচালনা করতে গেলে, আপনি কোনো প্রোডাক্ট সেল করতে গেলে, সেল পোস্ট দিতে গেলে তাদের কাছ থেকে সেলার কোড নিয়ে টেয়া লাগে, এরকম অনেক ইস্যু আছে, মানে টাকা দেওয়া লাগবে। তো যার কারণে আপনি যদি কোনো গ্রুপে পোস্ট দিতে যান, তখন সব গ্রুপ আপনার পোস্ট অ্যাপ্রুভ করবে না। সো অ্যাপ্রুভ করার মতো গ্রুপ খুঁজে পাওয়া মানে মোটামুটি কষ্ট। পাওয়া যাবে, পাওয়া যাবে না তা না, মোটামুটি কষ্ট, মানে পাওয়া কঠিন বললেই চলে। এই হচ্ছে মূলত বিষয়। পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, আমরা এই ফেসবুক ফ্রি মার্কেটিং এর কাজগুলো আমরা করব হচ্ছে ব্যাকআপ হিসেবে। আমরা আমাদের যে কাজ সেটা হচ্ছে মূলত ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা পেইড ক্যাম্পেইন, এটাই মূলত আমাদের ফোকাস, এটাই মূলত আমাদের ফোকাস, এই কাজটাই মূলত আমরা করব। এখন ফ্রি মার্কেটিং এর কাজটা শিখে রাখতেছি। আমরা বিগত দিনে অনেক প্রবলেমে পড়ছি, যে প্রি মার্কেটিং এর কাজ জানে না, পেইড মার্কেটিং এর কাজ জানে, বাট কাজ করতে গিয়ে তখন এই কাজ ক্যান্সেল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাচ্ছে বিভিন্ন অন্যান্য প্রোডাক্ট আসার ক্ষেত্রে। যার কারণে আমরা এটা শিখে রাখলাম, পরবর্তীতে আমাদের অবশ্যই কাজে লাগবে, তখন এটা অ্যাপ্লাই করতে আমরা পারবো। যদি কেউ মনে করেন যে আমি ফ্রি মার্কেটিং এর কাজ করব মার্কেট প্লেসে, তাহলে একটা গিগ বা অ্যাকাউন্ট খুলে একটা গিগ দিতে পারবেন ফ্রি মার্কেটিং এর উপরে। এটারও প্রচুর থেকে প্রচুর পরিমাণে কাজ মার্কেট প্লেসে আছে। আমি কোনো এক সময় এই কাজগুলোও করছি, অনেক আগে। প্রচুর কাজ আছে, এখনো কাজ আছে প্রচুর, কিন্তু কষ্টটা হচ্ছে আপনি এই কাজ করতে গেলে যে শ্রমের প্রয়োজন,
যে সময়ের প্রয়োজন, যে কষ্ট প্রয়োজন, যেটা যতটা প্যারা নিতে হবে, পেইড ক্যাম্পেইনে তার 10%ও প্যারা নাই, কষ্ট নাই। সুতরাং আমরা জানলাম কিভাবে একটা ফ্রি মার্কেটিং কমপ্লিট করতে হয়, ফ্রি মার্কেটিং এর কাজটা করতে হয়, এতটুকু শুধু আমরা জেনে রাখবো। বাট আমরা মার্কেট প্লেসে যে কাজগুলো করব সেটা পেইড ক্যাম্পেইন দিয়ে করব, আর এটা আমাদের এক্সট্রা অভিজ্ঞতা হিসেবে থাকলো, ভবিষ্যতে আমাদের অবশ্যই অবশ্যই অনেক কাজে দেবে। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? জি দাদা। জি দাদা। জি দাদা। তাহলে এটা শুধু এতটুকুই, আপনারা শুধু এতটুকুই রাখবেন, এতটুকুই জানবেন, আর তেমন কিছু লাগবে না, এতটুকুই জানলেই হবে। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আমরা এ পর্যন্তই রাখতেছি। ফ্রি মার্কেটিং এর অধ্যায় আমরা আজকে থেকে ক্লোজ করে দিচ্ছি। আর পাশাপাশি আর একটা কথা বলে রাখি, এর পরবর্তীতে আমাদের যে ক্লাসগুলো হবে সেটা আমরা অ্যাডভান্স ক্লাসে চলে যাব, এবং সবাইকে অনুরোধ করব এর পরবর্তী ক্লাসগুলো যেন সবাই মনোযোগ দিয়ে করেন। এই ক্লাসগুলো যদি কেউ মনোযোগ দিয়ে না করেন, হেলায় ফেলায় কাটান, তাতে তেমন কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কিছুই নাই, কিন্তু পরবর্তী ক্লাস যেগুলো আসতেছে সেগুলো কিন্তু অ্যাডস ক্যাম্পেইন রিলেভেন্ট। সুতরাং এই পরবর্তী ক্লাস অর্থাৎ নেক্সট ক্লাস থেকে যদি কেউ কনসেন্ট্রেশন কম দেন, ক্লাস না করেন, তাহলে কিন্তু এগোইতে পারবেন না। সুতরাং সবাইকে আমি আবারও অনুরোধ করতেছি, এর পরবর্তী ক্লাসগুলো থেকে যে কোনো ওয়েতে, যে কোনো মূল্যে নিজেকে ফ্রি করে আবার একটু মনোযোগটা একটু বাড়ান, ভালো করে মন দিয়ে কাজগুলো বা ক্লাসগুলো করার চেষ্টা করেন। এর আগের ক্লাসগুলো যদি তেমন কিছু নাও করে থাকেন, দুঃখ নেই, প্রয়োজন নাই, আপনি পরবর্তী ক্লাসগুলো সুন্দর করে করার চেষ্টা করেন। আশা করি এতটুকুই হয়ে যাবে, আর কি, আর বেশি কিছু লাগবে না। সো এ পর্যন্ত থাকলো আমাদের ক্লাস। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।